দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছেন। তুহিন, এখন আসলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনো কিন্তু দর্শনার্থীদের অর্থাৎ বিভিন্ন মানুষ কিন্তু এসে ভিড় করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই ঘটনার পরে আমরা দেখেছি যে গতকালকে থেকেই কিন্তু আসলে প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু আসলে ভিতরে আর প্রবেশ করতে পারছেন না, কারণ পুরো বিষয়টি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রেখেছেন। তবে আমরা দেখেছি যে পুরো দিন জুড়েই কিন্তু আসলে বিভিন্ন মানুষ এসছেন এবং এসে ঘটনাস্থল পরিদর্শন করার চেষ্টা করছেন, তবে তারা কিন্তু ভিতরে ঢোকার কোনো সুযোগ পাননি। তবে পরিবারের সদস্যরা সকালে আসলেও আমরা বিকেল নাগাদ কিন্তু কোনো পরিবারের সদস্যরা আসতে দেখা যায়নি, কারণ আপনি জানেন যে 6টি মরদেহ সামরিক হাসপাতালে রয়েছে, যেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা দেখেছি যে বিকেল নাগাদই কিন্তু 5 জনের পরিচয় শনাক্ত হয়েছে, যে কারণে অনেকেই যারা তাদের স্বজন হারানো ছিল তারা কিন্তু তার মধ্য থেকে কিন্তু 5 জন তাদের স্বজনের সন্ধান কিন্তু পেয়েছেন, যে কারণে আমরা দেখেছি যে আসলে এখানে স্বজনরা যদি না আসলেও এখানে যারা আসছেন তারা কিন্তু আসলে দর্শনার্থী এবং এসে তারা কিন্তু বিলাপ করছেন, অনেকেই কিন্তু আক্ষেপ করছেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করছেন। এভাবে করেই কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখছি যে মাইলস্টোন কলেজের সামনে বিভিন্ন মানুষ এসে জড়ো হচ্ছেন, তবে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে পুরো বিষয়টি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে স্টুডেন্টদের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের যে সমস্ত বিষয়গুলো আমরা একদিন পরেই যে সমস্ত দাবি দেওয়ার কথা ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখন সেখান থেকে সরে এসেছেন, এবং তবে একদমই শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে কোনো ধরনের আন্দোলন বলেন অথবা দর্শনার্থীরা স্বাভাবিকভাবে এসছেন এবং তারা কিন্তু এই বিষয়গুলো পরিদর্শন করার চেষ্টা করছেন। তো এই ছিল মাইলস্টোন কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।